ভিউয়ার্স, আমার নাম ইমরুল। চলে আসলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সহজ ও বোঝার ক্ষেত্রে বেস্ট পদ্ধতি এবং বিভিন্ন তথ্য যা A to Z বলবো এই ভিডিওতে। যারা এই ভিডিওটা পুরো দেখবে তারাই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন করে নিতে হবে এবং ভালো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো বন্ধুরা, আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে লিখবেন google.com, তারপরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে সাইন ইন, এখানে কোণে দেখেন সাইন ইন লেখা আছে, এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে নিচে কোণে বাম পাশে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমরা অ্যাকাউন্ট তৈরি করবো এখান থেকে। তো বন্ধুরা, এখানে একটা পেজ রয়েছে, এই পেজটা আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট আপনি যেই নামটা দিয়ে বা যেই জিমেল দিয়ে আপনি খুলতে না যেই নাম দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে ইউজার নেমটা এখানে ক্লিক করবেন। তো আমি একটা কপি করে নিয়ে আসছিলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার দেশ দিয়ে আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। আর ফার্স্ট নেম হবে, এই জিমেল অ্যাকাউন্টটার নাম হবে সেটা এখানে দেওয়া আছে, IEMRUL ইমরুল, এখানে দিলাম KAYES কায়েস। ঠিক আছে বন্ধুরা, আমার দেশ ইমরুল কায়েস, এখানে ইমরুল কায়েস হচ্ছে জিমেল অ্যাকাউন্টের নাম। আর ইউজার নেম হচ্ছে জিমেল অ্যাকাউন্ট আমার দেশ gmail.com, এটা হবে জিমেল অ্যাকাউন্ট। তো আমার দেশ এটাই আমি পাসওয়ার্ড দিলাম বন্ধুরা, মনে করেন 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। আর বন্ধুরা, এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড বলতে বলা হচ্ছে যে 8 সংখ্যার উপরে বা 8 সংখ্যা বর্ণমালা এবং সংখ্যা। তো এরপর আমি নেক্সটকে ক্লিক করলাম। হ্যাঁ বন্ধুরা, এটা বোঝানোর ক্ষেত্রে আমি একটা ভুল কিছু দিয়েছিলাম। তো দেখেন, এরকম যদি আসে আপনাদের, তাহলে আপনারা কি করবেন? ঠিক আছে, এখানে লেখা আছে পাসওয়ার্ডটাও ভুল হয়েছে। আমার পাসওয়ার্ডটা হতে হবে স্ট্রিং পাসওয়ার্ড, প্লিজ চুজ এ স্ট্রিং পাসওয়ার্ড। ট্রাই বলতে মানে পাসওয়ার্ডটা এমন হতে হবে যেন শক্তিশালী। আমি শুধু নাম দিয়েছিলাম, কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার দেশ শুধু এরকম একটা নাম দিয়েছিলাম, যে সেই জন্য পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়নি। তো এর সঙ্গে আমি একটা সংখ্যা যদি দিই তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। যেমন দিলাম 121, আবার এখানে দিলাম স্ট্রং একটা পাসওয়ার্ড, যেখানে 121, দেখেন পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে গেল। আর এখানে অ্যাভেলেবেল দেখেন, এখানে উপরে দেখেন ইউজার নেম, যেখানে আপনি নামটা দিয়েছিলেন জিমেল অ্যাকাউন্ট হবে, তো সেই নামটা কিন্তু অ্যাভেলেবেল নেই। আমার দেশ দিয়া মনে করেন জিমেল অ্যাকাউন্ট তৈরি করা অলরেডি হয়ে গেছে, এই জন্য আপনাকে সেই নামটা দিয়ে এখানে কিন্তু আর হবে না। তো এখানে তারা গুগল কোম্পানি এখানে অ্যাভেলেবেল আপনাকে একটা আপনার উপরের নাম দিয়ে দিয়েছে, যে কায়েস 7134। আবার এখানে দিয়ে দিয়েছে আরেকটা ইমরুল K454। যদি আপনাকে এখানে ভাল লাগে তাহলে এইগুলোর নাম এখানে যদি আপনি দিয়ে দেন, তাহলে এইটা দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আপনার যদি এখানে এই নামটাকে দেন, তাহলে এই নামটা দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্ট শিওর হবে। তো আমি আমার এই নামটা দিব না, আমি আমার রিয়েল টেকনিক বাংলা ইউটিউব চ্যানেল নামটা দিয়ে আমি এখানে করবো। জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমি এই সিস্টেমটা করলাম। এরপর আমি এটা কাটে দিয়ে রিয়েল টেকনিক আমি বাংলা দিলাম, REAL রিয়েল টেকনিক, TA টেকনিক বাংলা, BANGL বাংলা, বাংলা দিয়ে দিলাম রিয়েল টেকনিক বাংলা। আমি আমার এটা পাসওয়ার্ডটা, আমি আমার ইউজার নেমটা দিলাম। তো এইটা হলো আপনার জিমেল অ্যাকাউন্টটা হবে। আর উপরে যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে এটা হলো জিমেল অ্যাকাউন্টটার নামটা হবে। বন্ধুরা বুঝতে পারছেন? আপনারা ভালো করে মনে হয় বুঝতে পারেন নাই। তো আর এটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট হবে না, জিমেল অ্যাকাউন্ট হবে এইখানে। আপনারা এখানে যে নামটা দেবেন সেটা হবে জিমেল অ্যাকাউন্ট, আর উপরের নামটা হবে জিমেল অ্যাকাউন্টের নামটা শো করবে। আর এখানে পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড। তো আমি এই পাসওয়ার্ডটা যদি দিই, দেখেন আমি কিন্তু আমার দেশ দিয়েছিলাম, কিন্তু সেই পাসওয়ার্ডটা কিন্তু হয়নি। এখন আবার এর সঙ্গে সংখ্যা দিলাম 121, দেখি এবার হয় কিনা। নেক্সট ট্যাব আমি ক্লিক করলাম। তো দেখেন বন্ধুরা, পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেল। প্রথমে আমি আমার দেশ দিয়েছিলাম, কিন্তু পাসওয়ার্ডটা হয়নি। এরপরে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, এখানে আসছে দেখেন ইন্টারফেস। তো এই ইন্টারফেসটি এখন আপনার মোবাইল নম্বরটা দিতে হবে। মোবাইল নম্বরটা দিলে এখানে একটা
ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটা আবার দিয়ে আপনার মোবাইল নাম্বারটা হয়ে যাবে 019। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমার এই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই নাম্বারটা কিন্তু আপনার মোবাইলে অন করে রাখবেন, যে নাম্বার দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন। দেখেন 35 94 35 35 94 35 35 94 35 চলে আসছে। আমি এটা ভেরিফাই করে দিলাম। দেখেন চলে আসছে রিয়েল টেকনিক বাংলা। এখন হলো মেন কাজ বন্ধুরা, ভালো করে দেখতে থাকুন। যে এইখানে লেখা আছে যে ফোন নম্বর অপশনাল, যাই হোক এটা ফোন নম্বর দিয়ে করা হলো। এখন আপনি যদি এই ফোন নম্বর দিয়ে না করতে চান, তাহলে এই ফোন নম্বরটা এখানে আপনারা কাটে দিবেন। কাটে দিয়ে আপনাদের বন্ধু বা আগে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তো সেইটা দিয়েও কিন্তু আপনি এখানে করতে পারেন। আর এই নাম্বারটা থাকলে কি হবে, যখন আপনি যদি কোনো পাসওয়ার্ড ভুলে যান জিমেল অ্যাকাউন্টের, তো এই নাম্বারটা দিয়ে আপনাকে সেই পাসওয়ার্ডটা উদ্ধার করতে হবে। আর যদি বন্ধুরা এই পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, কিন্তু এই নাম্বারটা যদি আপনি মনে রাখতে না পারেন, এই সিমটা যদি হারিয়ে যায়, তাহলে আপনি আর উদ্ধার করতে পারবেন না। তো সেই প্রক্রিয়াটায় আরও একটা প্রক্রিয়া আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। আমি এই নাম্বারটা আগে উঠে নিই 565। তো এই নাম্বারটা মনে করেন আপনার সিমটা হারিয়ে গেল বা এটা মানুষের সিম, তো এখানে আরেকটি রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে একটা আপনার বন্ধুর বা অন্য কারো ইমেল এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে ইমেলটা যদি দিয়ে দেন, তাহলে ভবিষ্যতে যদি আপনার ওই নাম্বারটা হারাই যায় বা ওই নাম্বার দিয়ে যদি আপনি দেখা গেল এটা খুঁজে পাচ্ছেন না কোন সিমের, তখন আপনি এই ইমেলটা দিয়েও কিন্তু উদ্ধার করতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারলেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে। আর এখানে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। বাংলাদেশ যদি না দেওয়া থাকে, বাংলাদেশ খুঁজে এখানে বের করে নেবেন, অনেকগুলো দেশ আছে এখানে খুঁজে নেবেন। তো বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা থাকবে, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি। তো বন্ধুরা বুঝতে পারলেন যে এখানে রিকভারি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যদি দেন থাকলে দিবেন, না থাকলে নাই, কোনো সমস্যা নাই। এরপরে এখানে এক মাস দিবেন, আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন, দিন মাস, তো আমি ডিসেম্বর দিলাম, এবং দিন দিবেন 2 এবং দিবেন এখানে 1900, অর্থাৎ 18 বছরের উপরে দিবেন। ঠিক আছে, 18 বছর নিচে দিলে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা হবে না। 18 বছরের উপরে দিবেন, যেন 18 বছর এখানে পার হয়, নাহলে কিন্তু মেয়ের তারিখটা হবে না। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনি মেল দিবেন, যদি পুরুষ হন তাহলে পুরুষ, মহিলা হলে মহিলা, জেন্ডার। এরপরে আর কিচ্ছু নাই বন্ধুরা। এরপরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে হয়ে যাবে। তো বন্ধুরা এখানে ভালো করে আপনারা হয়তো বুঝতে পারেন নাই, বা যেটুকু বুঝছেন ভিডিওটি আবার রিপ্লে করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিছু অপশনাল কি যা আসছে, যেভাবে আসছে সেভাবে থাক, আপনারা ইয়েস আই এম ইন করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো দেখেন এখানে যা যা লেখা আসছে, এখানে আর অনেক কিছু লেখা আছে, আপনি পড়ে নেবেন। আই এগ্রি দিলাম। তো বন্ধুরা দেখেন জিমেল অ্যাকাউন্টটা অলরেডি হয়ে গিয়েছে। দেখেন এখানে আমাদের অলরেডি জিমেল অ্যাকাউন্টটা চলে আসছে। দেখেন ইমরুল কায়েস, আমি এখানে নামটা কিন্তু জিমেল অ্যাকাউন্টের নাম এটা ইমরুল কায়েস। আর রিয়েল টেকনিক বাংলা gmail.com, আপনি যেখানে জিমেল চাইবে বা যেখানে আপনি জিমেল ব্যবহার করতে চাচ্ছেন, সেখানে রিয়েল টেকনিক নিচের নামটা দিবেন, রিয়েল টেকনিক বাংলা gmail.com। এইরকম যেভাবে নাম দিবেন আপনার, সেটা দিয়ে করবেন। আর উপরে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আছে, ওইটা আপনার পছন্দের নাম একটা যে কোনো দিতে হবে, সেটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট হবে না, সেটা কিন্তু নাম শো করবে জিমেল অ্যাকাউন্টের। এটা নাম দেখেন ইমরুল কায়েস, ওই ইমরুল কায়েসের এখানে আইটা এখানে শো করতেছে। তো ওই আইয়ের জায়গাটাতে আপনি আপনার ফটো বসাতে পারবেন। তো সেই প্রক্রিয়াটাও আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দেখেন, তো এই অ্যাকাউন্টে যাবেন, আই অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে তো এখানে পার্সোনাল ইনফো চলে যাবে। তো বন্ধুরা পার্সোনাল ইনফো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো চিহ্ন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পরে সিলেক্ট ইওর ফটো, তো এই সিলেক্ট ইওর ফটো কম্পিউটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ফটোতে গিয়ে যাবেন, গ্যালারিতে যাবেন। গ্যালারিতে গিয়ে এখানে আপনার পছন্দের ফটোটা আপলোড করে দিবেন। তো বন্ধুরা আমি আমার ফটোটা আপলোড করে দিচ্ছি, এখানে এটা দিচ্ছি মনে করেন।
তো দেখেন আপলোডিং হচ্ছে। তো এইভাবে আপনার যে কোনো ফটো এখানে দিতে পারেন। দেখেন বন্ধুরা ফটোটা আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে বন্ধুরা এখানে একটা সাইজ চলে আসবে। তো এটা আমরা একটু সাইজটা যেভাবে আছে ওইভাবে থাক, আমি বেশি বড় করব না, এটা কমাই নিলাম, ছোটো বড়ো করে নিলাম। এরপরে দেখেন সেট আজ প্রোফাইল ফটো। তো এই সেট প্রোফাইলের ফটো আপনারা ক্লিক করে দিবেন, আপনার এখানে প্রোফাইলে ফটোটা হয়ে যাবে। তো এখানে আপনি আপনার নিচের ফটো দিতে পারেন বা যে কোনো ফটো দিতে পারেন। দেখেন এখানে আপলোড হয়ে গেছে, দেখুন আমার এখানে ফটোটা আপলোড হয়ে গেছে RTV রিয়েল টেকনিক বাংলা। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে আমি কোথায় কিভাবে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, নিজের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও না মিস করার জন্যে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। নতুন একটি চ্যানেল, সবাই আমার জন্য সহযোগিতা করবেন।